স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল। এদিকে সহিংসতার প্রতিবাদে সরব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। কথা বলবো তার সাথে। সৈকত, প্রশাসনের সাথে বৈঠকের পর কি কি নির্দেশনা দেওয়া হলো বিস্তারিত জানাবেন, আর এই মুহূর্তে রাঙামাটির পরিস্থিতি কি সেটা জানাবেন। যেমনটি বলছিলেন আপনি, আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে ৩ জন উপদেষ্টা সহ তাদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক রাঙামাটিতে হয়েছে। বেলা 12:30 থেকে শুরু করে দুপুর 12:30 থেকে শুরু করে বেলা 2:30 পর্যন্ত এই মূলত প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় যেভাবে উচ্চ পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তারা ছিলেন এবং একই সাথে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সকলের মতামত গ্রহণ করেছেন। এই মতামত তারা নানাভাবে মতামত দিয়েছেন এবং এই ধরনের যে সংঘাত তৈরি হচ্ছে, এই সংঘাতের জন্য বিভিন্ন জনে বিভিন্ন কারণ তারা উল্লেখ করেছেন। সেই দৃষ্টিতে বিবেচনা করে উপদেষ্টাগণ যে নির্দেশনা দিয়েছে যে পার্বত্য চট্টগ্রামে অশান্ত করার জন্য যাতে কোনো ধরনের কেউ যাতে কোনো ধরনের অশান্ত করতে না পারে, সেটি যাতে প্রশাসন যাতে খুব শক্ত হাতে দমন করে, সেটির জন্য তারা একটি নির্দেশনা দিয়েছেন এবং একই সাথে বলেছেন যে আমাদেরকে এখানে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বারবার বলেছেন যে এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। একই সাথে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি হবে, যে কমিটির মধ্য দিয়ে মূলত এখানকার যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনার মূল কারণগুলো তারা উদ্ঘাটন করবে এবং যারা দায়ী আছে তাদের শাস্তির আওতায় আনা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যদিও বা এই ধরনের ঘোষণা দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের, তারপরেও কিন্তু রাঙামাটির যে স্থানীয় মানুষজন আছে তাদের মনের মধ্যে একটু ভীতিকর পরিস্থিতি কাজ করছে। যদিও বা 144 ধারা এখনো পর্যন্ত জারি আছে এবং রাস্তাঘাটে মানুষজন খুব একটি নেই এবং দোকানপাট সবই প্রায় বলতে গেলে সবই বন্ধ রয়েছে। মানুষের জনজীবনে যে এটির একটি খুব খারাপ প্রভাব কিন্তু এখনো পর্যন্ত আছে, যেহেতু গতকালকের একটি সহিংস ঘটনা ঘটে গেছে, সেটির দাগ এখনো পর্যন্ত রয়ে গেছে। উপদেষ্টাগণ তারা জেনেছেন এখানকার স্থানীয় পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আছেন তাদের মতামতগুলো তারা গ্রহণ করেছেন এবং একই সাথে উপদেষ্টাগণ এটিও বলার চেষ্টা করেছেন যে এখানে যে সহিংস ঘটনাগুলো হচ্ছে সেগুলো মূলত বাহিরের মানুষেরও ইন্ধন রয়েছে। কঠোর হাতে মূলত এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যারা করবে তাদেরকে নিবারণ করার জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারপরও তাদের এই নির্দেশনার পরে এখন দেখার অপেক্ষায় যে এখানকার মানুষের মনে যে এই সহিংসতার ফলে মনে যে ক্ষত তৈরি হয়েছে সে ক্ষত কতখানি দূরীভূত হয় তাদের এই তদন্ত এবং শাস্তির আওতায় আনার পর। এই ছিল রাঙামাটি থেকে। ধন্যবাদ সৈকত।